বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর দখল নিতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই জলপথের নিয়ন্ত্রণ করবে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। এ নিয়ে দুই দেশের মধ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে মুখ খুলেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। দপ্তরের মুখপাত্র ডক্টর মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় বর্তমান সমস্যা মধ্যস্থতাকারীদের নিয়ে নয়, বরং পাকিস্তান মধ্যস্থতার ক্ষেত্রে অত্যন্ত চমৎকার কাজ করছে এবং আঞ্চলিক যে কোনো সংঘাত আলোচনার টেবিলেই সমাধান করা উচিত। মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র সাপ্তাহিক সংবাদ সম্মেলনে আরও বলেন, আমি যেমনটা বলেছি, আমরা এই প্রক্রিয়ার সমর্থক এবং এই ইস্যুতে আঞ্চলিক ও এর বাইরের সকল অংশীদারদের সাথে সর্বদা সমন্বয় বজায় রেখেছি। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের লক্ষ্যর প্রতি আমাদের পূর্ণ সংহতি রয়েছে। আল আনসারি জোর দিয়ে বলেন, কাতারের প্রধান উদ্বেগ হল আঞ্চলিক নিরাপত্তা, কারণ ইরানের হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে। ইরান হরমুজ আলোচনাকে পারমাণবিক আলোচনা থেকে বিচ্ছিন্ন করতে চায় এমন খবরের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, সংঘাতের অবসানে দোহা একটি ব্যাপক চুক্তির পক্ষে থাকবে। হরমুজ প্রণালীকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় বলে জানান তিনি।